আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ন্যাটোর চেয়ে বেশি অস্ত্র আছে আমাদের, পুতিনের হুঁশিয়ারি। জেহাদ মহাসচিবের সঙ্গে বৈঠক, ইসলামী প্রতিরোধ ফ্রন্ট ক্রমে আরও শক্তিশালী হবে, ইরানের সংসদ স্পিকার। ট্যাঙ্ক উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। জানিয়ে দেব বরফ গলাতে চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ফল হবে কতটা। ভাইয়ের জন্য দলীয় পদ ছেড়ে দেবেন শাহবাজ। সর্বশেষ জানিব দরগা ভাঙার নোটিশকে কেন্দ্র করে উত্তপ্ত গুজরাট, সংঘর্ষে মৃত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ন্যাটোর চেয়ে বেশি অস্ত্র আছে আমাদের, পুতিনের হুঁশিয়ারি। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের দেশগুলো ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখলে গুরুতর বিপদের দিকে যাবে। তিনি আরও বলেছেন, ন্যাটোর চেয়ে বেশি অস্ত্র মজুত আছে রাশিয়ার। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে শুক্রবার যোগ দিয়ে পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করেছে ন্যাটো। আমরা এখানে কি নিয়ে আলোচনা করছি? ইউক্রেনে ভারী অস্ত্র ঢুকছে, তারা এখনো ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়ার চিন্তা ভাবনা করছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কয়েকটি দেশ ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান সরবরাহের পরিকল্পনা করছে। অবশ্য মিত্র ফ্রান্স জানিয়েছে, এই যুদ্ধ বিমান চালানোর জন্য ইউক্রেনের সামরিক বাহিনীকে শুধু প্রশিক্ষণ দেবে তারা। প্রচুর ট্যাঙ্ক দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে ব্রিটেন ও জার্মানি। সম্প্রতি ব্রিটেনের চ্যালেঞ্জার 2, জার্মানির লেপার্ড 2 এবং যুক্তরাজ্যের ব্র্যাডলি সামরিক যান ধ্বংসের দাবি করেছে মস্কো। গত এপ্রিলে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানিয়েছিলেন, জোটের অংশীদাররা শিগগিরই ১,৫০০-এর বেশি সামরিক যান, ২৩০টি ট্যাঙ্ক ইউক্রেনকে দেবে। তারই অংশ হিসেবে সব সামরিক সহায়তা পাঠাচ্ছে পশ্চিমা দেশগুলো। এ বিষয়ে পিটার্সবার্গের ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রণক্ষেত্রে লেপার্ড সহ অন্যান্য ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছে রুশ বাহিনী। বিদেশের মাটিতে যুদ্ধের সরঞ্জামগুলো কিভাবে ব্যবহার হয় তা আমরা দেখব। এসব আমাদের লক্ষ্যবস্তু হবে। এই সামরিক সংঘাতে ন্যাটোকে টানা গুরুতর বিপদ হবে। অর্থনৈতিক ফোরামে তিনি আরও বলেছেন, রাশিয়ার যে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে তা নিজেদের নিরাপত্তার গ্যারান্টির জন্য। ন্যাটোর সদস্যদের তুলনায় মস্কোর কাছে বেশি অস্ত্র রয়েছে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ২০২১ সাল জানুয়ারি পর্যন্ত রাশিয়ার প্রায় ৬,২৫০টি পারমাণবিক ওয়ারহেড মজুদ ছিল, যা যুক্তরাষ্ট্রের কাছে ৫,৫০০ এর বেশি। ন্যাটোর অন্য দুই সদস্য ব্রিটেন এবং ফ্রান্সের কাছে প্রায় ২২০ এবং ২৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। জিহাদ মহাসচিবের সঙ্গে বৈঠক, ইসলামী প্রতিরোধ ফ্রন্ট ক্রমে আরও শক্তিশালী হবে, বললেন ইরানের সংসদ স্পিকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিভভ বলেছেন, ইসলামী প্রতিরোধ ফ্রন্ট ক্রমেই আরও শক্তিশালী হবে। তিনি আজ শনিবার তেহরানে ফিলিস্তিনের সংগ্রামী দল ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদান নাখালাও তাদের সফর সঙ্গীদের সঙ্গে বৈঠকে কথা বলেন। কলিভভ আরও বলেন, বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ফিলিস্তিন। ইরানের ইসলামী বিপ্লব আল্লাহর রহমতে গোটা মুসলিম উম্মার মধ্যে জাগরণ সৃষ্টি করেছে বলে জানান ইরানের এই প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি বলেন, ফিলিস্তিনিদের কাছ থেকে দখল নেওয়া গোটা এলাকায় যখন ইসরায়েলিদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে, অনিরাপত্তা সহ নানা সমস্যার কারণে ইহুদিবাদ ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল। এ সময় জিয়াদ আন নাখালা বলেন, বর্তমানে মুসলমানদের শত্রু ইহুদিবাদ ইসরায়েল পশ্চিম তীরের উপশহরগুলো রক্ষার জন্য ৬০,০০০ সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে। শত্রুদের পরাজিত করতে সব ধরনের প্রতিরোধ সংগঠনের মধ্যে ঐক্যের ওপর জোর দেন এই জিহাদি নেতা। ট্যাঙ্ক উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু তার দেশের সামরিক বাহিনীর জন্য ট্যাঙ্ক এবং মর্টার ও ভারী কামানের মতো গোলাবর্ষণের অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলে অবস্থিত একটি অস্ত্র তৈরির কারখানায় পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, অস্ত্র উৎপাদনের কারখানাটি পরিদর্শনের সময় সের্গেই শোইগু বলেন, রাষ্ট্রের প্রয়োজনের অনুসারে সময়মতো অস্ত্রের যোগান নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো রকমের শিথিলতা দেখানো চলবে না। সাইবেরিয়া অঞ্চলের ওই অস্ত্র কারখানাটি গত কয়েক মাসে উৎপাদন অনেক গুণ বাড়িয়েছে। এছাড়া অস্ত্রের মান এবং এসব অস্ত্র দ্রুততর উৎপাদনের জন্য প্রযুক্তিগত উন্নয়নও ঘটানো হয়েছে। কারখানা পরিদর্শনের সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রী বিশেষভাবে জোর দিয়ে বলেন, যেসব অস্ত্র এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রয়োজন সেগুলো উৎপাদন দ্রুততর করতে হবে এবং একই সঙ্গে বাড়াতে হবে। এ সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে বিভিন্ন নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেখানো হয়, যা রাশিয়া এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে নেওয়ার জন্য আরও বিপুল পরিমাণ মজুত করা অস্ত্র সের্গেই শোইগুকে দেখানো হয়।
বরফ গলাতে চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ফল হবে কতটা? চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ গলাতে 2 দিনের সফরে বেইজিং যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আগামী রোববার ও সোমবার চীনা প্রেসিডেন্ট এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আলোচনাকে স্বাগত জানিয়েছে বেইজিংও, তবে নিজেদের জাতীয় স্বার্থ নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে চীন। খবর CNN এর। এমন সময় সফর হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান, মার্কিন আকাশে চীনা বেলুন ও দক্ষিণ চীন সাগরের ইস্যুতে উত্তেজনার চরম পর্যায়ে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক। এমন নাজুক পরিস্থিতিতেই দীর্ঘ 5 বছর পর বেইজিং সফরে যাচ্ছেন কোন শীর্ষ মার্কিনী কর্মকর্তা। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফর ঘিরে তাই বাড়তি আগ্রহ আন্তর্জাতিক মহলের। বেইজিং এর পথে রওনা হওয়ার পথে ব্লিংকেন স্পষ্ট করেন, বিরোধপূর্ণ সব বিষয়ে কথা হবে বেইজিং এর সাথে। যদিও বিরোধ দূর হওয়ার বিষয়ে খুব বেশি আশাবাদ ছিলেন না তার কণ্ঠে, তবুও এ নিয়ে অন্তত একটি উদ্যোগ নেওয়া হচ্ছে, এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। এ সফর সম্পর্কে অ্যান্টনি ব্লিংকেন বলেন, এই সফরে ভুল বোঝাবুঝির সমাধানের লক্ষ্যে উন্মুক্ত যোগাযোগ চ্যানেল স্থাপন, যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রসর করা এবং আমাদের উদ্বেগের বিষয়গুলো অকপটে তুলে ধরা হবে। এছাড়া চ্যালেঞ্জ মোকাবেলা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা ইস্যুতে পারস্পরিক সহায়তার নিয়েও আলোচনা হবে বলেও জানান তিনি। এদিকে আলোচনাকে স্বাগত জানালেও চীন মনে করে এতে দুপক্ষের সমান মর্যাদা বজায় রাখতে হবে। অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করতেও সতর্ক দিয়েছে দেশটি। এ বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়েনবিন বলেন, আলোচনার জন্য চীনের দুয়ার সবসময় উন্মুক্ত, তবে বেইজিং এর উদ্বেগ জায়গাগুলোতে সম্মান করতে হবে যুক্তরাষ্ট্রকে। এছাড়া প্রতিযোগিতার নামে আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফ গলতে তা স্বস্তি দেবে পুরো বিশ্বকেই, তবে ব্লিংকেনের সফরে তেমন কোনো অগ্রগতি হবে না বলেই মত তাদের। মার্কিন কূটনীতিক ডেভিড র্যাঙ্ক বলেন, আমার মনে হয় এই সফরের একমাত্র তাৎপর্য দিক হল 5 বছর পর 2 শক্তিধর দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হচ্ছে। এই পর্যায়ে কেউই কারো প্রতি সুর নরম করে কথা বলবে না। খোলাখুলি বলতে গেলে চীন সবসময় যুক্তরাষ্ট্রকে অস্বস্তিতেই রাখতে চাইবে। গত ফেব্রুয়ারিতে চীন সফরে যাওয়ার কথা ব্লিংকেনের, তবে স্পাই বেলুন শনাক্তের জেরে বাতিল হয় সে সফর। ভাইয়ের জন্য দলীয় পদ ছেড়ে দেবেন শাহবাজ। প্রধানমন্ত্রী শরীফ দেশে ফিরে এলে দলীয় পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার PMLN এর সাধারণ পরিষদের বৈঠকে অনুষ্ঠিত আন্তঃদলীয় নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। সাধারণ পরিষদের যৌথভাবে সভাপতিত্ব করেন PMLN সুপ্রিম নেতা নওয়াজ শরীফ ও শাহবাজ শরীফ, মরিয়ম নওয়াজ সিনিয়র সহ সভাপতি ও প্রধান সংগঠক, আহসান ইকবাল সাধারণ সম্পাদক, আতাউল্লাহ তারার তার সহ সভাপতি, মরিয়ম আওরঙ্গজেব তথ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইসহাক দার বিদেশি ও আন্তর্জাতিক বিষয়ক প্রেসিডেন্ট নির্বাচিত হন। দরগা ভাঙার নোটিশকে কেন্দ্র করে উত্তপ্ত গুজরাট, সংঘর্ষে মৃত্যু এক। একটা দরগা ভাঙার নোটিশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গুজরাটের জুনাগড়। প্রায় 500-600 মানুষের সমাগম হয় দরগার সামনে, আর তারপরই চাঞ্চল্য ছড়ায়। কার্যতই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ঘটনা একজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত হয়েছেন 3 জন পুলিশ কর্মী, তাদের মধ্যে রয়েছেন পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্টও। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত আটক করেছেন 174 জনকে।